বৃন্দাবনেশ্বরী তবৈব পদারে বৃন্দম প্রেমামৃতৈকা মকরন্ধরসৌগপূর্ণম হৃদয়পিতং মধুপতে স্মরতাপমোগ্রম নির্বাপয়ৎপরম শীতলমাশ্রয়ামি রসঘনমোহনমূর্তিম विचित्रकेलिमहोत्सोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्रीमद् वृंदावन धाम की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पथ प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर भरसा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नम्र निवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हित हरिवंश। आध्यात्म सिद्धांत श्री भगवान बा भगवत प्राप्त महापुरुष এই দুইজনই জানেন। আমাদের হয় সদ্গুরু বাণী বা ভগবত বাণীর আশ্রয় নিয়ে আধ্যাত্মে চলতে হয়। আমাদের বিশ্রাম স্থান হচ্ছে আধ্যাত্ম। ভৌতিক জগৎ জীবন অল্প সময়ের, প্রতি সময় নাশ ও পরিবর্তন, এটাই এর স্বভাব। একধারে রাখা দুঃখ অশান্তিকে স্বীকার করা, একে ধরে রাখা দুঃখ অশান্তিকে স্বীকার করা। তাই সদৈব ভগবত স্মরণ করতে করতে নিজের কর্তব্য পালন করুন। শ্রী ভগবান আদেশ করছেন
যে স্মরণ তিন প্রকারের, ক্রিয়া, সম্বন্ধ স্মরণ এবং বোধ স্মরণ। যিনি নিজের স্বরূপে প্রাপ্ত হয়েছেন, সহচরী স্বরূপ বা আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ বা ভাবদেহ, ইনাদের আর কোনো ভজনের জন্য ক্রিয়া করতে হবে না। যিনারা নিজের স্বরূপে প্রাপ্ত হয়েছেন, নিজের স্বরূপ, আমরা কেউ নিজের স্বরূপে নেই, নিজের স্বরূপকে যখন জেনে যাবেন বা সহচরী স্বরূপে বা আত্মস্বরূপে বা ব্রহ্মস্বরূপে, তখন ইনাদের আর কোনো ভজনের জন্য ক্রিয়া করতে হয় না। তিনারা তো ভজন স্বরূপই হয়ে যান, তিনারা সাক্ষাৎই ভজন হয়ে যান। আর যিনাদের সম্বন্ধ সিদ্ধ হয়ে গেছে, তিনাদেরও ভজনের ক্রিয়া করতে হয় না। তিনাদের প্রত্যেক বৃত্তি থাকে সামস্যামের চরণে। সহচরী যদি বলেন, সহচরীর প্রত্যেকটি বৃত্তি, প্রত্যেকটি সেকেন্ড, তিনাদের সব কিছু সামস্যামের চরণে। তো তিনাদের এক্সট্রা করার কোনো ভজন করার কি আছে? তিনারা তো সবসময় ওই একই ভজনই করছেন। সামস্যামের চরণ ছাড়া তিনাদের আর কোনো কিছুই নেই। তাই ভগবান অর্জুনকে বলছেন, অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে, যিনি অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে যায়, এ হচ্ছে প্রথম ভজনের ক্রিয়া, অভ্যাস। প্রারম্ভিক আমাদের বৃত্তি জগতের দিকে নিয়ে যাবে। প্রথম তাকে জগদীশের দিকে নিয়ে যেতে হবে। এটা অনেক কঠিন বিষয়। ভগবত প্রাপ্তি কিন্তু কঠিন নয়। যেটা বলছে ওটা হয়তো কঠিন বিষয়, আপনাকে একটু লড়াই করতে হবে, কিন্তু ভগবত প্রাপ্তি কঠিন বিষয় নয়। কঠিন বিষয় কোনটা? না, সব জায়গা থেকে মমতাকে মিটিয়ে যুগল চরণে নিজেকে অর্পিত করা। মানে কি বলছেন ভগবান? কি বলছেন অর্জুনকে? ভগবত প্রাপ্তি কিন্তু কঠিন নয়, তুমি এক্ষুনি করতে পারো, 1 সেকেন্ডে করতে পারো, কিন্তু তুমি প্রস্তুত নয়। কেন? না, তোমার মধ্যে এখনো মমতা আছে। প্রথম কার প্রতি বেশি মমতা থাকে বলুন তো? হ্যাঁ, মা। প্রথমে তুমি নিজেই বিচার করে দেখো না, সব ভুলে যাবে। নিজের দেহের প্রতি, প্রথম দেহের প্রতি। কে কি মরল গেল কি হলো ওসব ওটা পরে, আগে তুমি তোমার নিজের প্রতি, তুমি কি ভালো খাবে, তুমি কি পরবে, তুমি নিজেকে কীভাবে ভালো রাখবে। অহংকার, আমাকে কেউ প্রণাম করুক, আমাকে ভালো বলুক, কেউ এখানে ঘরের লোকে আপনাকে খারাপ বলে দিক, আপনার চট করে খারাপ লেগে যাবে। কেন? কারণ আপনি দেহকে প্রচুর ভালোবাসেন। অহংকার কি? কই এখন কেউ কিছু বলে দিক না, ঘরের মাই বলে দিক না, তখন দেবে চট করে মায়ের ওপরেই রাগ। হ্যাঁ, তুমি এরকম আমাকে বললে, তার মানে তুমি কাকে বেশি ভালোবাসছো? নিজের দেহকে। এটাই বলছেন ভগবান। ভগবত প্রাপ্তি কিন্তু কঠিন নয়, কিন্তু ভগবত প্রাপ্তি আপনাকে প্রথম যেটা নিজের ভিতর থেকে মমতাকে সরাতে হবে, মিটিয়ে দিতে হবে, তারপরে যুগল সরকারের চরণে নিজেকে অর্পিত করতে হবে। আর এটাকেই বলছেন বড় কঠিন। কেমন কঠিন? আর যে করতে পেরেছে তিনি ভগবত প্রাপ্তির মহাপুরুষজন। এই যে বললাম না, যিনারা নিজের স্বরূপকে প্রাপ্ত হয়েছেন, তিনাদের কারোর প্রতি কোনো মোহমমতা নেই, নিজের দেহের প্রতিও নেই। আজকেই সদ্গুরুদেব ভগবান বলছিলেন, বড় বড় মহাপুরুষগণ তিনার দর্শনে আছেন। তিনি বলছিলেন তিনাদের হচ্ছে দিব্য দেহ। তিনাকে দেখলে কেউ বলবে না যে উনি এত অসুস্থ। উনাকে দেখলে কেউ বলবে না, কেউ। কই একদিন রাত্রেবেলা ঘুম না হোক, 50 বার সারাদিন হয়তো নিজেদের আমি কাল সারা ঘুমালাম না, আমার কালকে সারা ঘুম হয়নি, কত লোককে শোনাবে।
সদ্গুরুদেব ভগবান বলছেন 1:30টার সময়, শোন হয়তো 11টা, 11:30টার দিকে। তিনাদের নিদ্রা মানে তিনাদের নিদ্রা নয়, নিদ্রা আমাদের তমগুণী ভরা। নিদ্রাকে তমগুণী বলা হয়েছে, যারা বেশি মানে ওটা তমগুণের মধ্যে পড়ে। তিনারা সমাধিতে যান 1:30টায়, তিনারা মানে বিশ্রাম নিয়ে ওঠেন। রাত 1:30, মানে ওটা ভোরও বলতে পারে। ওঠার পর 2টোর মধ্যে, 2:30টার আগে মোটামুটি শৌচ স্নান তিলক আদি সব কমপ্লিট। তারপর যেখানে সৎসঙ্গ হয় রাধাকেলি কুঞ্জের, সেই স্থানে পৌঁছে যাওয়া। সেখানে 4টের আগে বা 4টে থেকে এরকম টাইমটা মানে হয়, সৎসঙ্গ শুরু হয়ে যায়। তা ভাবছেন কি কেউ যায় না নাকি? পুরো ঠাসা ভর্তি সব সৎসঙ্গ শুনতে আসেন। কটায়? বুঝতে পেরেছেন? ভগবত প্রাপ্তি, ঘুমালে ভগবত প্রাপ্তি হবে না। তারপর সৎসঙ্গের পর একান্তিক বার্তা এই নিয়ে 9টা-10টার সময় তিনি কিছু প্রসাদ পান। তিনি বলছেন, আমার যখন ডায়ালিসিস হয়, মানে রক্তকে যখন টেনে টেনে বার করে দেন, উনি যেটা বলছেন, পুরো অঙ্গ যন্ত্রণা হয় 4 ঘন্টা ধরে। মানে আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। তিনার যে কাছে যিনারা সেবক আছেন, তিনারা ধরে, আর যেদিন ডায়ালিসিস হয় সেদিনকে কোনো ভোজনও করা যাবে না। মোটামুটি দুপুরের সময় ডায়ালিসিস হলো, এবার পরের দিন 10টায় তিনি একটু প্রসাদ পাবেন। ওনাকে দেখলে কেউ বলবে না যে ওনার ভিতরের এত পীড়া। কার বলে হচ্ছে এটা? এটা মুখে বলছি আমরা, এটা বাস্তব, এটা দেখুন আপনারা। সে সদ্গুরুদেব ভগবানকে দেখলে আমাদের ভিতরে পাওয়ার আছে। আর আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, বলবো ভগবত প্রাপ্তি করতে যাব। দেহের প্রতি মমতা আছে? কখন ভোজন, তিনি কখন প্রসাদ পাচ্ছেন? আগের দিন সকাল 10টায় পাচ্ছেন। ডায়ালিসিসের পর কোনো কিছু চলবে না, জল এতটুকু মেপে। বলছেন যখন ভোজন করে নেওয়ার পর আমার এত তৃষ্ণা, মানে এত পিপাসা পায়, আর জল তো খেতে পারবেন না, মেপে। বলছেন যে আমি ভোজন করার পর আমি আর বসে থাকতে পারি না, শরীর এমন হয়ে যায়। অল্প, ওনার যে ভোজনও অল্প। পরের দিন আবার খাবেন 10টায়, প্রসাদ পাবেন। তাহলে ভাবুন, ওনার এবার রাত 1:30টায় ঘুম থেকে উঠছেন, মানে তিনি উঠছেন। এবার আমরা যদি হতাম চোখের নিচ খালি পড়ে, গালটাল ঢুকে যেন বসেছি চির অসুস্থ। সাধন ভজন এত সোজা মনে করবেন না। কি হবে না? বলবে ঘুম নেই, খাওয়া নেই। দেখলে কেউ বলবে না? আর 8-8 ঘন্টা ঘুমিয়েও, 10-10 ঘন্টা ঘুমিয়েও দেখবে চিররোগীর মতো, মানে দেখলে লোক বলবে। তাহলে বলুন, ভগবত প্রাপ্তি কি এতে সম্ভব? আপনাকে তো কোনো কিছু করতে বলা হয়নি। আপনাকে বলেছেন তোমার দিনচর্চাটাকে একদম ঠিক রাখো। আর দেহের প্রতি মমতা সরাও। প্রত্যেক বিষয়ে আমাদের সদ্গুরুদেব ভগবান এটাই বলে এসছেন, দেহের প্রতি মায়া সরাও, মায়াটাকে তুমি নষ্ট করো। আর পরিবারের দেহের সম্বন্ধী, আর এটা না হলে কোনোদিন ভগবত প্রাপ্তি সম্ভব নয়। কারণ আপনি তো পুরো ফেসেই আছেন এতে। মমতা যদি শুধু হবে আরাধ্য দেবের প্রতি, দেখুন ওই জন্য বলছেন এই মার্গ হচ্ছে মার্গের প্রথম। কালকে আমি কি বলেছিলাম? মৃত্যু আমাদের ভয় দেখে, কিন্তু আমাদের এই মার্গ হচ্ছে প্রথম মৃত্যুকে আমরা বরণ করে নিই। খালি বাইরে বিভিন্ন রকম নাটক দেখানো বা এই সমস্ত
এইগুলোতে কখনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। ভিতর থেকে নিজেকে তৈরি করুন। বারবার একটা সৎসঙ্গ আমি কি বলেছি, ভক্ত বাইরের বেশ নয়, ভিতর থেকে নিজেকে তৈরি করুন। তারপর তো শ্রীজি আছেন, তৈরি তো আপনাকেই করতে হবে, তিনি তো কৃপা করছেন। আর সদ্গুরুদেব কথা যদি বলেন, তিনাদের কথা আমরা কি বর্ণনা করব, সন্ত ভগবানের কথা আমাদের বর্ণনা করার মতো সে ক্ষমতাও নেই। তাই দেহের প্রতি মমতা, মমতা বলতে কীভাবে মমতা সরাবেন আপনি? এবার নিজেরাই ভাবুন, আপনি এখনই যদি কোনো প্রবলেম হয়ে যায়, আপনি সবার আগে কি ভুলে যাবেন? সবার আগে নাম ভুলে গিয়ে কীভাবে আগে ডাক্তারের কাছে যাবো বা অন্য কাউকে ডাকবেন? ভগবানের নাম কিন্তু আগে আসবে না। কি বললাম? এইটা ওই জন্য আমি একদিন বলেছিলাম না, অভ্যাস করুন। ওই জন্য ভগবান অর্জুনকে কি বলছেন? অভ্যাস। উঠতে বসতে যে কোনো প্রকারে তুমি নামের সঙ্গে জোড়ো, নাহলে তোমার কিছু প্রবলেম হলে আগে তোমার ঘরের লোককে ডাকবে, কিন্তু তোমার কিছু অসুবিধা হলে তুমি আগে ডাকবে কাকে? রাধারানীকে তুমি ডাকা মাত্র তোমার যদি প্রাণ চলে যায়, তুমি এবার তুমি ভগবানের নাম করছো, কিন্তু কোনো প্রবলেম হলো, হয়তো তোমার সেটাই লাস্ট টাইম দেখা গেল, কিন্তু তুমি সেই সময় ডাকছো অন্য একজনকে, আর সেই সময় তোমার মৃত্যুটা হয়ে গেল। তোমার বৃত্তিটা কোথায়? কিন্তু তুমি ভজন করছো, ওটা তোমার কল্যাণ, ওটা তোমার কখনো অকল্যাণ হবে না, কিন্তু এতে কি তোমার ভগবত প্রাপ্তি হবে? কেননা তোমার অন্তিম সময় তুমি কি করলে? ভরতজির কথা যদি দেখি, জড় ভরত সংসার ছেড়ে দিয়ে, রাজত্ব ছেড়ে দিয়ে, সবাইকে, স্ত্রী পুত্রকে সবাইকে ছেড়ে দিয়ে তিনি গেলেন ভজন করতে, কিন্তু সেখানেও গিয়ে ফেসে গেলেন। এগুলো ভগবান আমাদের জন্য করছেন। যে তুমি ভাবছো কি তুমি ঘর ছেড়ে দিয়ে চলে গেছো বলে তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তুমি মহাপুরুষ হয়ে গেছো? তোমার মধ্যে যদি এই বৃত্তি না যায়, কার মায়ায় ফেসে গেছিলেন? একটি হরিণের বাচ্চার মায়ায়। এটাই বোঝাতে চাইছেন, তুমি সংসারেই আছো, কিন্তু তোমার বৃত্তিটা কোথায়? তুমি সংসার ছেড়ে গিয়েও তো তুমি ফেসে গেলে। উনি তো মহাপুরুষ, উনাদের লীলা, ভগবানের লীলা, সে তো তার মধ্যে অনেক কিছু লীলা আছে, কিন্তু এর থেকে আমরা কি নিতে পারছি? আমাদের নিতে হবে কি? সে তো ভাগবতের যে লীলা, সে তো মহাপুরুষদের লীলা, ভগবানের লীলা, কিন্তু সেখান থেকে আমরা কি নিচ্ছি? যে সব কিছু ছেড়ে দেওয়ার পরেও দেহের প্রতি মমতার যাওয়া খুবই কিন্তু দুর্লভ, কঠিন। এটাই বলছেন, প্রথম তুমি তোমার দেহের প্রতি মায়া ছাড়ো। আর দেহের প্রতি যদি তোমার কোনো মায়া না থাকে, তোমার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজনের কোনো মাহাত্ম্য থাকবে না। তাই বলছেন যে অভ্যাস করো, পরবা করো না। বলছেন যে এমন কিছু অনেক বড় বড় সাধু সন্ন্যাসী যিনাদের এমন রোগ দেখা গেছে, কারণ সন্ত ওনাদের লীলা আমরা সাংসারিক সঙ্গে বিচার করতে পারবো না। অনেক সন্ত এসে বলছেন এক সন্তকে যে বাবা তুমি তো তোমার গোপাল সহস্র নাম 1000 বার না, ঠিক খেয়াল পড়ছে না, গুরুজি বলেছিলেন 100 বার না 1000 বার এরকম একটা প্রত্যেকদিন তিনি পাঠ করতেন। তারপর তিনি মাধুরী করে তারপর তিনি প্রসাদ পেতেন। তিনার এমন সামর্থ্য ছিল যে উনি নিজের সমস্ত রোগকে নষ্ট করে দিতে পারে। কিন্তু যখন তিনার অবস্থা খুব খারাপ হলো, সাধু সন্ত তিনার কাছে এসে বললেন আপনার তো অনেক সামর্থ্য, আপনি তো এই রোগকে চুটকি মেরে নষ্ট করে দিতে পারেন। বলছেন নষ্ট করেই বা কী হবে? এ তো অমর হবে না, এর শেষ একদিন হবেই। অতএব এর জন্য আমি আমার ভজনকে আমি নষ্ট করতে পারবো না। আমার সদ্গুরুদেব ভগবান এই কিছুদিন আগে উনার এমন এক রোগ ছিল, উনাকে বৃন্দাবনে ট্রিটমেন্ট হবে না, বাইরে যেতে হবে।
গুরুদেবও বলেছিলেন, তুমি যদি যেতে চাও তুমি যেতে পারো, কারণ বাইরে গেলেও আমি ট্রিটমেন্ট করে আসলেও আমার আবার মৃত্যু হবে। দেখুন দেহের প্রতি মমতা কিভাবে সরে যায়। ট্রিটমেন্ট করে আসার পর আমি তো মরবো, কিন্তু যদি আমার দেখা গেল বৃন্দাবন থেকে আমি বাইরে গেছি, আমার সেখানে মৃত্যু হয়ে গেল। দ্বিতীয় ওনাদের নিষ্ঠা, ওনারা বৃন্দাবন থেকে বাইরে যাবেন না, তাতে যদি মৃত্যু হয়ে যায়। কিছুদিন পর ওনার সদ্গুরুদেব ভগবান নিজে বলছেন যে শ্রীজির ধামে শ্রীজির সেবা করছে। সদ্গুরুদেব ভগবান হাজারো লাখো ভক্ত এখন তাকিয়েছে, যদি বলেন একটা কথায় নিজের কিডনি দিয়ে দেবে, রাজি নন। বলে আমার একটা কিডনি, গুরুজি বলেন আমার একটা কিডনি আমার শ্যাম আর একটা কিডনি শ্যামা, একটি রাধা একটি কৃষ্ণ, কাকে বাদ দেব? এত কষ্ট সহ্য করে তিনার কি কিছু নেই? হাজারো লাখো ভক্ত এখন রেডি হয়ে আছেন, সমস্ত খরচ দিয়ে সব কিছু করাবেন। ইনাকে বলে দেহের প্রতি মমতা নষ্ট করা, শিখুন এগুলো। কিন্তু আমাদের দ্বিধাবোধও হবে না, বাঁচার জন্য অন্যের কিডনি কেটে নিয়ে, ওটা তো দূরের কথা, অন্যকে মেরে খেয়ে যাচ্ছি, আর কিডনি কাটা তো দূরের কথা। অন্য একজন ব্যক্তির পেট কেটে তার ভিতর দিয়ে কিডনি কেটে নিয়ে নিচ্ছি, কেন? হয়তো আর 10 বছর বাঁচব। আরেকজনকে কষ্ট দিতেও আমাদের কষ্ট হচ্ছে কি? এগুলো বলতে গেলে দেখুন, এগুলো আমাদের মধ্যে এগুলো আসবে না, মানে এই সমস্ত চিন্তাধারার মধ্যে যদি প্রবেশ করেন বুঝতে পারবেন। একে বলে দেহের প্রতি মমতা, কারণ তোমার এই দেহ নষ্ট হবেই, একেই মমতা বলে। এই মমতাকে দূর করতে হবে যে তুমি তোমার দেহের প্রতি, কারণ এ নাশবান, প্রত্যেকটা সময়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। একদম নিষ্ঠা নিয়ে নিই যে যা কিছু হয়ে যাক, আমি শ্রীজিকে ছাড়া অন্য কাউকে চিনি না, এই দেহও আমার নয়, কারণ এই দেহ তো 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। তাই বলছেন যে শ্রীকৃষ্ণের যদি কেউ প্রেম প্রাপ্তি করতে চায়, তো বলছেন যে সমস্ত পৃথিবীর দান, ত্রিভুবনের পরিক্রমা করে, সব তীর্থে স্নান করে, সব ব্রত পালন করে, সম্পূর্ণ যজ্ঞ করে, সর্বস্ব দান করে, বেদ বেদান্তের পাঠ করে, অনন্ত দুর্লভ তত্ত্বজ্ঞানের উপদেশ দিয়েও, শরণাগতদের রক্ষা করেও, দেবতাদের পূজা বন্দনা করেও, ব্রাহ্মণদের ভোজন, বড় গুরুজনদের সেবা, ভক্তিপূর্বক মাতা পিতার সেবা দেখাশোনা করবার পরেও, অতিথিদের সৎকার, মন্ত্র অনুষ্ঠান আদি বলা হয়েছে এখানে, ভয়ভীতদের রক্ষা করা, তপ করা, এই সমস্ত করেও কিন্তু কৃষ্ণ প্রেম প্রাপ্তি কখনোই সম্ভব নয়। দেখুন সব কিছু বলে দিচ্ছেন, যেগুলো আবার যদি বেরিয়ে যান দেখবেন এইগুলোই করছে সব। কি করছে না? এতে আপনার পূর্ণ হবে, কিন্তু কৃষ্ণ প্রেম প্রাপ্তি এতে হবে না, নিশ্চিত লিখে নিন। শ্রীকৃষ্ণ প্রেমকে প্রাপ্তি করেন, কে কৃষ্ণ প্রেম প্রাপ্তি করবেন? বলছেন যিনি একমাত্র প্রভুর চরণের আশ্রয়। দেখুন, যেটা আমরা এখানে সব সময় আলোচনা করি, প্রভুর চরণ আশ্রয়। কালকের আমাদের রাত্রে যেটা আমি আপনাদের বলছিলাম না, অন্য কারোর আশ্রয় নিচ্ছেন কি? আপনি যেটা বলছেন ওটাতে কিন্তু আপনি অন্য কিছুর আশ্রয় হয়ে যাচ্ছে, বুঝবেন। অন্য আশ্রয় নয়, সব কিছুর মধ্যে কিন্তু সমস্ত দেবতা বিরাজমান হয়ে আছে, বুঝতে পেরেছেন? একটু ডিপলি চিন্তা করবেন এইগুলো। চিন্তন না করলে আপনি জিনিসটার ভিতরে গভীরতায় ঢুকতে পারবেন না। যিনি একমাত্র প্রভুর চরণের আশ্রয়, বলছেন তার বরাবরই, যিনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় নিয়ে নিয়েছেন, তিনার বরাবর, তিনার সমান, 16 কলা সমান। এই যে বর্ণনা করা হলো যে 16 কলার দান পূর্ণ অনুষ্ঠান আদি, ইনার বরাবরই করতে পারবে না। কার? যিনি ভগবান চরণ আশ্রিত। আর এখানে তো বলা হয়েছে এই যে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্য করছেন সবাই,
দান, পূর্ণ, তীর্থস্থান, ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন আদি যত কিছু বললাম এখানে আমি। আর এখানে বলছেন অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, যিনাকে সাধু সন্ত চিন্তনের মাধ্যমেও দর্শন করতে পারেন না, তিনার মহিমা বর্ণনা করা যায় না, তিনার তেজ ঐশ্বর্য বৈভব কারোর ক্ষমতা নিয়ে এখনো বর্ণনা করবে। তিনাকে ঠিক করে কেউ জানতেও পারে না। কাকে? ভগবানকে। আর এখানে সেই ভগবান যার চরণের মহাভারত রচনা করে, যার চরণকে নিয়ে নিজের মস্তকে লাগান, সেই লাডলির শরণাগতি। ছাতি ফুলে হাঁটতে ইচ্ছা করে না যে আমি কার? আমি কোনো যোগী নই, আমি কোনো ভক্ত নই, আমি কোনো সাধু নই, আমি কোনো সন্ত নই, আমি আমার শ্রীজির দাস। যে শ্রীজির চরণে লালজু বিরাজমান হয়ে বসে থাকেন, তিনার ভগবানের হস্ত, এগুলো কি করে সবাই জানবে? কি করে জানবে? বেদে নেই, গ্রন্থে নেই, তো জানবে কি করে? কি নাম নিচ্ছেন? ওই জন্য ঠাসাক বলেন আমাদের সদ্গুরুদেব ভগবান, একদম মেরে মাই সামাজুক রাজ, ভরসা আনুন, যা হবে আমার লাডলি করবে, যা হচ্ছে আমার, মানে ধীরে ধীরে এই জোরটা দেখবেন আপনার পাক্কা হতে থাকবে। কখন জোর পাক্কা হতে থাকবে? যখন আপনি নিয়মিত লাডলির চিন্তন স্মরণ করতে থাকবেন। পাক্কা অনুভবের কথা বলছি। আপনার ভিতরে একটা দিব্য পাওয়ার আসবে। পাওয়ার মানে কি? যে আপনি সব জিনিসটা মনে হবে আমার লাডলি ঠিক করবে, সব জিনিসটা আমার লাডলি দেখছে, যেটাই লাডলি আমার জন্য করছেন ভালোর জন্যে করছেন, এই যে একটা চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনাটা দেখুন কখন আসবে? যখন আপনি নিত্য নিরন্তর রাধা 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 করবেন, আপনার ভিতরে এইরকম পাওয়ার, লাডলি যেটা আমার জন্য করবে, আর লাডলি আমার সঙ্গে আছে, আমার কোনো কিচ্ছু লাডলি হতে দেবে না। আর ভক্তরা এটা লাডলির কাছে, সহচরীগণরা কোনো লাডলির কাছে এটা চাইও না। আমি লাডলির, যতটুকু বেঁচে আছি, যতটুকু রাধা রাধা বলছি, লাডলির কৃপায় আমি লাডলির। যেন ছাতি ফুলে চলতে, আমি কার? ভাবুন তো একবার, একটু চিন্তা করে দেখবেন তো। ওটা সৃষ্টি, যে ভগবানের সম্বন্ধে জানতেও পারে না, সেই ভগবান চাহপতে চরণে মোহন লাল। একটা আমি পদ আপনাদের শুনেছিলাম না, চরণ চাপতে দেখা গেছে, চাহপতে চরণে মোহন লাল। কিশোরী পালঙ্কে পড়ে আছেন আর লালজু চরণ চাপতে দেখা গেছে। এখানে ভগবান কি বলছে আপনাদের? যে যত দান পূর্ণ ব্রত অনুষ্ঠান করে নাও, তুমি আমাকে কখনো আমার প্রেম তুমি পাবে না। আর দেখুন এই যে জিনিসগুলো আমি বললাম, এইগুলোর পিছনে জগৎ ছুটছে কি ছুটছে না? এদিকে পাপও করব, আর এদিকে ওই জন্য বলছেন তুমি যে যতগুলো পাপ করছো, দুটো ভাগ। পাপ করলে পাপের জায়গায় যাচ্ছে, সেখানে বস্তা ভর্তি হচ্ছে, রুম ভর্তি হচ্ছে, আর পুণ্য করলে পুণ্যের তোমার রুম ভর্তি হচ্ছে। তুমি ভাবছো কি পাপটা করে ওইটা করে ফেলছো বলে তোমার এটা নষ্ট হয়ে যাবে নাকি? ওটা নষ্ট হবে একমাত্র প্রভুর চরণ আশ্রয় নিলে, নাহলে অসম্ভব। আর একটা পাপ, একটা কারোর প্রতি কোনো কটু বচন, কোনো কিছু যদি বলা, মানে বলছেন গুনে গুনে তার ডবল আপনাকে দেওয়া হবে। আমরা বলুন তো সারাদিন না জেনে শুনে কত লোককে কত কিছু বলে ফেলি। ওই জন্য কেন বলি না আমাকে ভগবান এত কেন দুঃখ দিচ্ছে? সত্যি কথা যদি দেখেন, আমরা কত সবাইকে অনেক কিছু বলে ফেলি, সেটা ঘুরিয়ে ডবল
হয়ে আমাদের উপরে আসে। যত পাপ, যত আপনি তীর্থে যান, দান যজ্ঞ অনুষ্ঠান করুন, ভগবানকে প্রাপ্তি, ভগবানের প্রেম প্রাপ্তি এইগুলোতে কখনো সম্ভব নয়। কিরকম আশ্রয় নিতে বলছেন? চরণাশ্রয় না, অজত পক্ষ ইয়ে মতরম খগা বলছেন শ্রীকৃষ্ণ চরণাবৃন্দের এমন শরণাগতি যেমন বাসায় বসে থাকা বিনা পাখার বাচ্চা। কেবল তার মার দিকেই দেখে থাকে, তাকিয়ে থাকে না, যে বলছেন এতেই প্রেম প্রাপ্ত। সে পাখি, ওই বাচ্চা উড়তেও পারে না, ওই বাচ্চার কোনো সহযোগীও নেই যে কেউ সাহায্য করবে। যদি তার মা তার মুখে জল না দেয়, চারা না দেয়, তো সে মরে যাবে। এমন শরণাগতি একেই ভরসা বলে। ভরসা কাকে বলে? আশ্রয় কাকে বলে? একে আশ্রয় বলে। জল না পেয়ে মরে যাব। পাখি যে বাচ্চা, সে না উঠতে পারে, না খেতে পারে, না কিছু, তার মা এনে মুখে ঢুকিয়ে দিলে সে, আর যদি তার মা না আসে মরেই যাবে। এখানে বলছেন যে ওই রকম পাখি হয়ে যাও, ডানা কাটা পাখি, তবে তুমি ভগবানের প্রেম পাবে। এমন শরণাগতি যে এক ভরসা, ওই বাচ্চার ভরসাকে শুধু আর শুধু, কেবল আর কেবল তার মা। একটি মাত্র বল তার মা, একটি মাত্র আশ তার মা, আর বিশ্বাসও তার মা, যে তার মা এসে তাকে এক ফোঁটা জল খাওয়াবে আর চারা দেবে। বলছে তুমি যদি এমন হতে পারো তবে তুমি কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে পারবে। এই চারদিকে দৌড়ে ছুটে অমুক তমুক বিভিন্ন রকম আচরণ, এই সমস্ত মানে নিয়ম কানুন, তীর্থ ভ্রমণ, স্নান, সব কিছু করুন, সবের মহিমা আছে, কিন্তু সব কিছু করেও যদি আপনি, ওই যে বললাম, বিভিন্ন রকম খারাপ আচরণ করে তীর্থে গেলাম, আপনি ভাবছেন তীর্থে আপনি স্নান করে আসলেন, সে জিনিস এক জায়গায় একত্রিত হলো, আপনি যে পাপটা করছেন সেটাও একত্রিত, দুটোর ফল আপনাকে ভোগ করতে হবে। সেটা সেই যে মনোবৃত্তিটা, যে আমি খারাপ কিছু করব কেন, এই বৃত্তিটা নষ্ট হবে কখন? যখন আপনি ভরসা থাকবেন। কার ভরসা? ভগবানের ভরসা। এবার দেখুন, ভরসা মানে আপনাকে এরকম যদি হতে পারবেন, তাকেই ভরসা বলে। আর এটাই হতে এখানে বলা হচ্ছে, একমাত্র লাডলির ভরসা। সদ্গুরুদেব ভগবান বলেন যে কথাটা আমি আপনাদের বললাম, ওটাই এখানে বলছেন, যে সদ্গুরুদেব ভগবান বলছেন যে এমন অনেক মহিমাময়ী কথা শ্রীজি উদ্ধবজিকে বলেছিলেন, যে আমার প্রিয়তমের প্রতি যার এমন ভাব, দান যজ্ঞ জ্ঞান আদি এইসবের বল নেই তার হৃদয়ে। মানে কি, আমি এই সমস্ত কিছু দান ধ্যান তপস্যা, মানে তীর্থভ্রমণ আদি এই সমস্ত কিছু করে আমি প্রভুকে পেয়ে নেব। মানে কি, বলটা কার? আমি করছি। শ্রীজি বলছেন উদ্ধবজিকে, আমার প্রিয়তমকে এই সমস্ত কিছুর মাধ্যমে কখনো কেউ পেতে পারবে না। এই সমস্ত কিছুর বল যার মধ্যে থাকবে, নিয়মটা করছে কে? আমি। ব্রতটা করছে কে? আমি। তীর্থে ভ্রমণ করছে কে? আমি। তীর্থে স্নান করছে কে? আমি। এখানে কি পুষ্ট হচ্ছে? আমি, মানে অহংকার।
আর যেটা প্রভু কখনো ব্রত করো শ্রীজির কৃপায়, প্রভু কৃপায়। ধামে গেছি দৈন্য হয়ে, তীর্থে স্নান করছি দৈন্য হয়ে, নাকি তীর্থ থেকে ঘুরে এসে খালি মনে মনে করে রেখেছি গিয়ে আমি আগে ঢেন্ডরা পিটবো, আমি অমুক জায়গা থেকে ঘুরে এসেছি। তাই বলছেন এ সমস্ত কিছুর বল তুমি নিও না, তোমাকে করতে না বলা হচ্ছে না, তুমি সব কিছু করো, কিন্তু বল তুমি এগুলো নিও না। কি বলছেন না, অন্তর হৃদয় থেকে পাখির বাচ্চার সমান একমাত্র ভরসা প্রভুর, কেবল প্রভুর নাম চিন্তন, প্রভুর স্মরণ। কারণ আমার বল শুধু প্রভুর নাম। সদ্গুরুদেব ভগবান বলেন যে এত বড় বড় শরণাগতজন আছেন যে তিনাদের কথা শুনে সদ্গুরুদেব ভগবান বলছেন আমার বুদ্ধি কাজে লাগে না, বুদ্ধি কাজ করে না। যে বুদ্ধি দিয়ে আমরা মায়াকে সরানোর কথা এখানে বলা হচ্ছে, অথচ শরণাগতজন কিন্তু সেই বুদ্ধি দিয়ে মায়াকে আরো ভরে ভরে নিচ্ছে। মানে মায়া মানে কি, নিজেকে অহংভাব করে রেখেছেন মনের ভিতরে। আমি এত বড় সন্ত, আমি গৃহত্যাগী, আমি অমুক ত্যাগী। এখানে প্রথমেই ভগবান অর্জুনকে কি বললেন, তুমি দেহের মমতা ছাড়ো, তুমি সংসার ত্যাগ করে চলে গেছো, তুমি সব কিছু করেছো, ঠিক আছে, কিন্তু তোমার যদি সদ্গুরুদেব ভগবান বলছে তুমি গুহায় বসে থেকেও তুমি ভোগ থেকে মায়া থেকে বাঁচতে পারবে না। কেন না, তোমার দেহের প্রতি মমতা যদি থেকে থাকে তবে কিন্তু তুমি গুহার মধ্যে বসে থাকলেও তোমার কিন্তু ভোগ এবং মায়া তোমাকে, কেন বলছেন এই কথাটা, তাই জন্য বলছেন যে বুদ্ধি থেকে মায়াকে বার করানোর কথা বলা আছে, এখানে কিছু বুদ্ধিতে আরো মায়াকে তাই গুরুজি বলছেন শুধু বাচ্চা হয়ে যাও। বাচ্চা মানে লাডলি, তোমার ভরসাতে, হে প্রিয়াজু তোমার ভরসাতে, তুমি যেটা চাইবে তুমি সেটা করো। আমি এখান থেকে আপনাদের একটাই কথা বলবো, সদ্গুরুদেবের কাছে যেটা আমি পেয়েছি, নিষ্ঠাটাকে ঠিক রাখুন। নিষ্ঠা মানে আমার কাছে আমার প্রিয় প্রিয়তম ছাড়া আর কেউ বড় নয়, প্রিয়া প্রিয়তম ছাড়া আমার আর কেউ নেই, আর প্রিয় প্রিয়তমের শুধু আমি প্রিয়া প্রিয়তমের, আর প্রিয়া প্রিয়তম শুধু আমার। আমরা এখন তো উল্টো করি, প্রিয়া প্রিয়তমও আমার, সন্তান আমার, স্ত্রী আমার, স্বামী আমার, বাবা মা আমার, এটা করলে চলবে না। আমি এখান থেকে আপনাকে এই সমস্ত কথা, এগুলো যতটা আপনারা যা করতে পারছেন করুন, দান ব্রত সব কিছু, এটা আপনাদের যত টাকা ইচ্ছা করুন, কিন্তু আপনার নিষ্ঠাটা যেন ঠিক থাকে। প্রথম নাম যেন একেবারে সব সময় নামের বলে সব কিছু করছে, এক। দ্বিতীয়, শ্রীজির আশ্রয়, শ্রীজিকে ছাড়া আমি কিছু জানি না। আপনারা মানে ভাবতে পারবেন না, যত আমরা আমাদের এই সৎসঙ্গের মাধ্যমে আমাদের অধ্যয়ন যত আমাদের চলছে, যত জানতে পারছি, যে এখন যেন মনে হয় সংসারের সামনে যেটা দেখছি বা যেটা অনুভব করছি, যেন মনে হচ্ছে সব যেন গন্ডগোল পাকানো, মানে যেন সব যেন মনে হচ্ছে একটা নকল, নিজেকেও নকল মনে হয়। যে কারণে এই হাতটা এখনই নাড়ছি, একটু সময় পরে হাতের অবস্থা কী হবে আমি মানে ব্ল্যাঙ্ক হয়ে, যেন ভাবি যে কি দেখছি। যখন সদ্গুরুদেবের ওপর সদ্গুরুদেবের কৃপা হয় না, তখন এই অনুভবটা হয় যে কি দেখছি, এই তো সংসার মানে কত পরিবর্তন হয়ে, আর যে জিনিসটা পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু বাস্তবিক সত্য নয়।
আর যা দেখছেন সব পুরো কালো পর্দার দেওয়া হয়ে আছে, সব মিথ্যে। আপনি যদি বুঝে নেন আপনাকে অমূল্য সময় দেওয়া হয়েছে। নাহলে বলেছেন না, কাল কাকে বলা হয়? সময়কে। সময় যদি একবার নষ্ট করে দিয়েছেন, বলছেন সময় এবার আপনাকে নষ্ট করে দেবে। আপনি দেহে পাওয়ার থাকতে থাকতে ভগবানের ভজন করলেন না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বললেন না, সময় নষ্ট করে দিলেন। এইবারে যখন শেষ সময় আপনি বলবেন এবারে আমি করব, এবারে তখন সময় আপনাকে নষ্ট অলরেডি করে দিয়েছে, আপনি আর ফিরতে কোনোদিনই পারবেন না। হাতে সময় পেয়ে গেছেন, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু ঘুরছে, কাজে লাগান। আর এই যে দেখছেন সমস্ত সৃষ্টিতে সব কিছু কিন্তু একটা কি বলবো, নাটকের মঞ্চ চলছে। আর সব কিছু কিন্তু সদ্গুরুদেব ভগবান বলেন অনুভব করো, সব কিছু কিন্তু মিথ্যে। আপনারা হয়তো জানি না কতটা অনুভব করতে পারছেন, কিন্তু অনুভব করার চেষ্টা করি যে যেটাই হচ্ছে, মানে আপনাকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি না আপনার দাদুর নাম কি ছিল, আপনারা বলতে পারবেন না। আপনার 14 পুরুষের নাম বলুন তো, বলতে পারবেন না। ভুলে গেছেন না, জাননি। কোনো পূর্বপুরুষের কোনো যে নাম আপনাদের মনে আছে যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো আপনার বা আপনার আগের বাবার হয়তো নামটা জোর, বা তার বাবার হয়তো নাম জোর, এরপরে বলুন তো কোথায়? ভুলে গেছেন না, জাননি। কোনো কুটুম বন্ধু বান্ধবকে মনে আছে কে ছিল, কোথায়? সব নাচ সব শেষ হয়ে গেছে। তো আপনিও শেষ হবেন, আপনিও শেষ হবেন, আপনাকেও সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। তো আপনি যাদের জন্য ছুটছেন কেউ মনে রাখবে না আপনাকে, কেউ মনে রাখবে না। আপনি কি ভাবছেন আমি কতটুকু সময় আছে আপনার হাতে, হিসাব করে দেখুন তো। সেই সময়ের মধ্যে আপনাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে। আর আমরা ফেঁসে গেছি এমনভাবে, বলছেন না, মানে মায়াকার সৃষ্টি কার অংশ? মায়া শ্রীজির অংশ। আমরা লাডলি, কেউ কিছু আমাদের করতে পারবে না। মায়া আপনাকে ধরতে পারবে না। যে বললাম না, আপনাকে বারবার দেখানো হবে, বোঝানো হবে, আপনাকে বোঝানোর জন্য সেরকম পরিস্থিতি তৈরি করবে, আপনাকে মজবুত করার জন্য পরিস্থিতি দেওয়া হবে। আর যদি জীবনে পরিস্থিতি খারাপ না আসে, তাহলে জানবেন আপনি এখনো কৃপা পাত্র। আপ ডাউন যদি না হয়, লেভেল যদি সবসময় দেখবেন চলছে, তার মানে জানতে হবে আপনাকে পুরো রেডি করা হচ্ছে, নাহলে আপনি তো কিছুই বুঝতে পারবেন না। মায়া যে সৃষ্টি করেছে স্বামীজির মায়ার অংশ, স্বামীজির অংশ মায়া। যে রাধা রাধা করছে মায়া, তার সাইডে আসতে পারবে? পারবে না। তার জন্য আপনাকে তো সেটা করতে হবে। কার আশ্রয় নেবেন? শ্রীজির চরণ আশ্রয়, প্রিয়া প্রিয়তমের চরণ আশ্রয়। নাহলে আপনারা যতটুকু সময় আছেন, সদ্গুরুদেব যে যার গুরুদেবের কাছে যাবেন, কি কি পড়তে আপনাকে আপনাদের অধ্যয়ন করতে বলবেন সেইগুলো অধ্যয়ন করুন, নাম করুন, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। সব নামের মাধ্যমে আপনার ভিতর থেকে যে মমতা দেহের প্রতি সমস্ত দূর হবে। আপনি সৃষ্টিকে জানতে পারবেন, এই যে মায়া চলছে, পুরোপুরি মায়ায় ডুবে আছে। একদম মানে কি বলবো, আপনারা যে সৎসঙ্গ শ্রবণ করছেন অতি কৃপা লাডলিজির। কারণ নিজেকে চেনার জন্য যদি কোনো রাস্তা থাকে এই সৎসঙ্গ, নিজেকে চিনে নিন। আর কিভাবে ভগবানের লাডলির কাছে পৌঁছাবেন, ভগবানের কাছে যাবেন, সেটা জেনে নিন। আর কিছু নয়। গুরুজি বলেছেন রাধা রাধা করো, তো রাধা রাধা করো। গুরুজি বলেছেন হিত 84 পাঠ করো, তো হিত 84 পাঠ করো। গুরুজি বলেছেন সবসময় স্মরণ করো রাধা, তো রাধা। মায়া আপনার কাছে ঘেঁষতে পারবে না। কিন্তু আপনারা যত চারদিক দৌড়াচ্ছেন, এতে কি হবে বলুন তো?
আপনার সময়ও নষ্ট হয়ে যাচ্ছে, না আপনি কোনো দিকে এগোতে পারছেন, না নাম নিতে পারছেন, আপনার দেহ ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। আবার কি দেহ নিয়ে জন্মাবেন তার কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে না। কি হলো, নষ্ট হলো না, হলো না? বলছেন ভগবানের ভজনে চালাকি চলবে না। বলছেন বুদ্ধি খাটানো যাবে না তোমাকে। বুদ্ধি খাটানো মানে বুদ্ধি, নিজের বুদ্ধি ওটা বলা হচ্ছে না, বুদ্ধি খাটানো। গুরুজি যেটা বলেছেন, লাডলির ভরসায় আছি, তোমার বুদ্ধি খাটানোর কি দরকার, তোমার মালিক আছে তো। কিন্তু আমরা বলি আমি তো শ্রীজির, দিয়ে বুদ্ধি আমি খাটাচ্ছি। আমি তো শ্রীজির, আমি বুদ্ধি খাটাচ্ছি। বলছেন ব্রহ্মাও চালাকি করেছিল, কিন্তু ব্রহ্মা পার পায়নি। ব্রহ্মা কি চালাকি করেছিল? অনেকবার করেছে, কিন্তু পার পায়নি ব্রহ্মা। তাই জন্য বলছেন আমাদের মানে ব্রহ্মা শিব যদি ফেল হয়ে যায় ভগবানের কাছে, তো আমরা তো কিছুই নয়। তাই বলছেন তুমি বাচ্চা হয়ে যাও, লাডলি আমি তোমার, ব্যাস। ভজন করাতে হবে, তিনি করাবেন। আপনি মন থেকে তো মানুন, নিষ্ঠা ঠিক রাখুন। আমি শ্রীজির, বারবার একটা কথা বলেছি। কারণ আমরা কি বলুন তো, নিজেকে কিছু ভেবে রেখেছি, মানে নিজেকে আমরা কিছু মহৎ বা কিছু করে ফেলবো, এরকম কিছু ভাবনা রাখার জন্য আমাদের এই দুর্দশা আজকে। দেখুন না, না তো কোনো প্রিয়তমের প্রেমের কথা আছে। আপনি কোনো কারোর কাছে যান সেরকম, এইটা ভুল হয়েছে, এইটা তোমার অন্যায় হয়ে গেছে করা, এইটা তোমার অপরাধ। আরে ভগবানের নামে, ভগবানের সেবায় কিসের অপরাধ? ভগবানের সেবায় তুমি যেভাবে যাও, ভগবান সেটা গ্রহণ করবে। মানে এমনভাবে ভয় দেখানো হয়, তারা মনে হয় জীবনে যাবে না ওপাশে। সদ্গুরুদেব ভগবান বলে এইগুলো সব বাইরের ব্যাপার, এগুলো এই সমস্ত গুরুত্ব দেবে না। সেখানে গিয়ে আপনাকে শেখানো হবে না যে তুমি প্রিয়তমকে ভালোবাসো, ওটাই সার। তুমি প্রিয়তমের নাম করো, না প্রিয়তমের নাম করতে বলা হয়, না প্রিয়তমের সৎসঙ্গ করতে বলা হয়, না প্রিয়তমের নিষ্ঠাতে থাকতে বলা হয়। এই নিয়ম করো, ওই নিয়ম করো, ওটা করো, সেটা করো। বেচারা তো একে তো করতে পারছে না কিছুই ঠিকঠাক, আর তার মাথার ওপর এমন বোঝা দিয়ে দিল। এইবারে সে চিন্তা করলো, দূর বাবা, এত কিছু করার থেকে আমি যেমন ছিলাম বেশ ছিলাম। আর এইভাবে আমরা ফেঁসে যাই। তাই বাচ্চা হয়ে যাও। বাচ্চা কেমন হয় না, শুধু মার ভরসাতে থাকে, কেবল মার আঙ্গুল ধরেই চলে। বাচ্চা কিন্তু জানে না যে তার মা কতটা বল আছে, তার মার ভিতরে কতটা বল আছে বা কতটা সাহস আছে, বাচ্চা কিন্তু জানে না। কিন্তু ওই বাচ্চা সব ভয় থেকে বাঁচার জন্য তার মাকেই টানবে। আর আমরা তো জানি আমাদের মা কত বলবান, আমাদের মা কত বলবান। কিরকম বলবান না, কাল কাঁপে। এখানে আমি ভগবানের কথা আগে বলছি। কাল কাঁপে ভয়, কাল যাকে আমরা ভয় পাই, সে কাল কাঁপে। তিনি শ্রীকৃষ্ণ। আর আপনারা যে নাম নিচ্ছেন, শ্রীকৃষ্ণ যেখানে মূর্ছিত হয়ে যায়, শ্রীকৃষ্ণ যেখানে কাঁপে। তিনার আশ্রয় নেওয়ার পর আবার ভয় লাগাটা কি ঠিক মনে হয়? কার কাছে ভয় পাচ্ছেন আপনি? মৃত্যুকে ভয় পাচ্ছেন? যিনি লাডলির হয়ে যাবে, তার আর মৃত্যুর ভয় পাওয়া কি সাজবে? কেন? তার কি মৃত্যু হয় নাকি আদৌ?
আরে দেহ তো সে তো ছেঁড়া কাপড়কে তো ফেলতেই হবে আপনাকে, মৃত্যু কখনো হবে না। সহচরী ভাব প্রকট হয়ে আছে, সহচরীর কাছে লাডলির চরণেই যাবে, কিসের মৃত্যু ভয়? যারা লাডলির তাদের মধ্যে কখনো, যখন লাডলি ডাকবেন তার যে এবারে চলায়, তো লাডলিরই আমি, তাই এবারে বলুন আপনার মৃত্যু ভয় লাগবে? আসলে আমরা প্রকৃত রূপে তো তিনাকে মন থেকে তো ঠিকভাবে নিইনি, যার জন্যে আমাদের একটু কিছু যদি হয়ে যায় দেহে বা অঙ্গে বা কোনো সম্পর্কে বা কোনো কিছুতে, দেখুন মৃত্যু ভয় পাচ্ছি। এটা আশ্রয়ের, যারা আশ্রয় হয়ে যায় তারা ভয় পায় না কখনো। যদি মৃত্যু হয় কোথায় যাবে আমি জানতে চাইছি, কোথায় যাবে? শ্রীজির চরণে তো, শ্রীজির সেবায়। তাহলে আপনার যেখানে আপনার নিজের লোক, নিজের সবাই আছে, নিজের বাড়ি, আপনি সেখানে থাকতে চাইবেন না আপনি অন্য কারোর বাড়িতে থাকতে চাইবেন? এটা ভিতর থেকে বলবেন, উপর থেকে নয়। তাহলে আমার তো মানে এখানে শ্রীজি রাখুক আর না রাখুক, এটাতে কোনো যাবে আসবে কি? কারণ আমার ভিতরে সবসময় আমি জানি আমার লাডলি বিরাজমান, আমি লাডলির, আমি যাব লাডলির কাছে। এইবারে যদি আমার প্রাণ চলে যায়, এখানে ভয় কিসের? তুমি এখানে থেকেও কনসা কাজ করবে, কি করছো তুমি? আমি শ্রীজির সেবা করব সেখানে গিয়ে, আমি আমার নিজের বাড়িতে যাব। তাহলে এবারে আপনি যদি ভয় পান যে আমি মরে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমার এরমুখ হয়ে যাবে, আমার এ চলে গেল, আমার সে চলে গেল, ধীরে ধীরে আমাদের ভিতরেও সেই পাওয়ার সদ্গুরুদেবের কৃপাতে, সদ্গুরুদেব ভগবানের কৃপাতে এই ভরসা জাগ্রত হচ্ছে যে মৃত্যুকে কখনো ভয় পাবো না। আর জগৎ পুরো মিথ্যে, একদম পুরো মিথ্যে। আপনাদেরই যদি সংসারের কথা আমি যদি বলি, আপনারা নিজেরা দেখুন, আপনার সংসারের জন্য কত কিছু করছেন, সংসারের সেবা করছেন, সেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে না, আপনি রাখতে পারছেন না কেন? এ তো মৃত্যুর কথা বললাম। কেউ আবার বিভিন্ন রকম আচার ব্যবহারের মাধ্যমেও ছেড়ে চলে যাচ্ছে, কত কিছু ঘটে যাচ্ছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সে মরে যাচ্ছে, সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সংসার হচ্ছে পুরো মিথ্যে। আমরা এই সংসারের মধ্যে আছি, প্রিয়া প্রিয়তম রেখেছে বলে আছি। যখন আমি একবার আপনাদের বলছি, যখন বাইরে বেরাই, রাধা রাধা যখন চলে, যদি কিছু হয়েও যায় তাহলে কিন্তু আমি লাডলির কাছেই যাব। এই ভরসাটা সবসময় মনের ভিতরে রাখবেন যে আমি লাডলির আর লাডলির কাছে যাব। আমি নাম আমার অন্তিম সময় নিই আর না নিই, কারণ আমি তো লাডলির, আমার ভরসা লাডলি, আর আমার সব কিছুই লাডলি। মৃত্যুর পর যদি লাডলি নাম নাও থাকে, আমি তো লাডলিরই। এই ভরসাটা তো আমাদের আনতে হবে না। ভরসা নেই, এদিকে বলছে আমি শ্রীজির, বিভিন্ন রকম এটা সেটা করে শ্রীজিকে কোনো কিছু করে আর ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কিছু, এই সমস্ত কিছু করে কিন্তু আপনি প্রসন্ন করতে পারবেন না। প্রহ্লাদজিও বলে দিয়েছেন, প্রহ্লাদজি ভগবান আপনাকে কিভাবে প্রসন্ন করা যাবে? নৃসিংহ ভগবান বলছে আমাকে কেউ না কোনো ব্রত তীর্থ দান আদি করে আমাকে কেউ প্রসন্ন করতে পারবে না। কি করে প্রসন্ন করবে? অনন্যা ভক্তি, প্রেম এবং আশ্রয়, তাতেই আমি তার চরণ সেবা করতে রাজি আছি। কিন্তু কেউ ছল কপট করবে, আমি অমুক কিনে নিয়ে এসে, মানে দানের মধ্যেও অহংকার থাকে। সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে শ্রবণ করছি, বলছেন আজকে আমি 1 লক্ষ 2 লক্ষ টাকার ফুল বাংলা বানিয়ে দেবো, আমি বানিয়ে দেবো। দানের মধ্যে কি লুকিয়ে আছে ভাবুন? অহংকার লুকিয়ে আছে। তো এবারে অহংকার লুকিয়ে, তো ওটা তো ভগবান আপনার জীবনে কোনদিন গ্রহণ করবে না। অনেক বোঝার বিষয় আছে। সৎসঙ্গ শুনুন, সেগুলোকে ধারণ করুন,
আর ধারণ যতটা যা করছেন করছেন, সবসময় মনের ভিতর রাখবেন আমি শ্রীজির, আমি লাডলির, আমার এই ভরসা, আমি লাডলি ছাড়া অন্য কিছু করব না, লাডলি ছাড়া অন্য কারো কাছে যাব না। যত বিপদ আসুক, যত যাই আসুক, লাডলি ছাড়া আমি অন্য কারো কাছে যাব না। এই পাওয়ারটা আপনার ওপর যত এই যে ভাবটা যেটা বলছি আমি, এটা কখন আপনি অনুভব করতে পারবেন, মানে আপনার মধ্যে নিষ্ঠা আসবে যতক্ষণ আপনার ওপর কিছু না হচ্ছে। ওই যে বললাম না, আপনাকে ভগবান তৈরি করছেন, যতক্ষণ না কিছু আপনার উপর পরিস্থিতি দেবে, আপনার মধ্যে এই ভাবটা আসতে একটু সময় লাগবে। মুখে বলা যাবে যে আমি শ্রীজির, কিন্তু কখন পূর্ণ আশ্রয় হবে, যখন কিছু ঘটবে। দেখুন, কিছু এমন জিনিস ঘটবে, শ্রীজি তুমি ছাড়া তো আমার আর কোনো, ভিতর এইখান থেকে আসবে, ভিতর থেকে একদম, শ্রীজি আর আমার কোনো বল নেই, তুমি ছাড়া আমার। কিন্তু যদি কিছু না পরিস্থিতি আসে, দেখুন আপনি অতটা ভিতর থেকে করতেই পারবেন না। আর ভিতর থেকে আশ্রয় যদি নয়, অন্তর থেকে, সব কিছু আমাদের এখান থেকে অন্তর থেকে বলা হয়। বাইরে ক্রিয়াতে কোনো অত সে করতে, তোমার বল থাকে করো, না বল থাকে না করো, কিন্তু আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয় স্মরণে, নামে, ভিতর থেকে একদম। শ্রীজি আমার জন্য যা করবে ঠিক করবে, শ্রীজি আমার জন্য যা করছে আমার মঙ্গলের জন্য করছে। আমার শ্রীজি সমস্ত কাল সবাইকে তৈরি করেছে, সৃষ্টি করেছেন। কার ক্ষমতা যে আমার ক্ষতি করে দেবে? এই বিশ্বাস কখন আসবে? যখন আপনার সঙ্গে কিছু লীলা ঘটবে, খারাপ ভালো, তখন আপনার মধ্যে সেই ভাবনা আসবে, নাহলে আপনার সেই পাওয়ারটা আসবে না। আর যতক্ষণ না কিছু ঘটছে, জানবেন আপনি এখনো সেরকম কৃপাপাত্র। কোনো কিছু অনুভব যদি আপনি ভিতর থেকে না করেন, কিছু না সহ্য ক্ষমতা, কিছু পরিস্থিতি না আসে, তো আপনি সেভাবে নিজেকে তৈরি করবেন কি করে? আপনাকে তো তৈরি করা হচ্ছে, নচেত ওই ওপরেই চলবে, আর ভিতরে বিভিন্ন রকম প্রপঞ্চ চলবে, ওপরে চলবে আর ভিতরে প্রপঞ্চ চলবে, ওতে কোনো লাভ হবে না। অন্তঃকরণ থেকে তৈরি করে করে যাও, তবেই তোমার। সৃজন কিছুই পারি না। আমি তো বলছি বেসের কোনো দরকার নেই, কোনো ক্রিয়া করার দরকার নেই, যতটুকু আপনার দেহের বল অনুযায়ী করছেন করুন। শুধু একটা জিনিসে সবসময় নিজেকে চেষ্টা করবেন জড়িয়ে রাখা, সেটা হচ্ছে শ্রীজির নামের সঙ্গে, স্মরণের সঙ্গে শ্রীজির চিন্তন চলছে নাকি, ব্যাস সব কিছু হয়ে যাবে। কিন্তু বাইরে ক্রিয়া করছেন, ভিতরে প্রপঞ্চ চলছে, সংসার, ভিতরে সংসার, বাইরে ক্রিয়া করছেন, ওতে কিন্তু কিচ্ছু লাভ হবে না। কারণ অন্তিম সময় আপনার অন্তঃকরণটাই কাজে লাগবে, বাইরে ক্রিয়া তখন আপনি করতে পারবেন না। খুব সাবধান। আজকে সৎসঙ্গ এখানেই বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।